বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মাত্র 2টি ডিম দিয়ে আপনাদেরকে এরকম সফট 2টি পুডিং তৈরি করে দেখাবো। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর এই রেসিপি বাসায় তৈরি করে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম মজার মজার রেসিপি যদি সব সময় পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার যে কোনো রেসিপি সবার আগে পেতে। চলুন তাহলে আমরা দেখে নিই এই পুডিংটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে। আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই 1 কাপ দুধ আমি জাল করে ঘন করে 1 কাপ করেছি। তারপর নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ চিনি, 2টি ডিম, আর আমাদের লাগবে অল্প একটু ভ্যানিলা এসেন্স। এখন একটি বড় বাটিতে আমি 2টি ডিম নিয়ে নেব। এখন চিনিটা অ্যাড করে দেব। ঘরে যদি আপনাদের এরকম একটি হ্যান্ড বিটার থাকে তাহলে ভালো, আর না হলে আপনারা যে কোনো কাঁটা চামচের সাহায্যেও এই ডিমের সাথে চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। আমি এরকম বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ বিট করার পর দেখবেন চিনিটা খুব ভালোভাবে ডিমের মিশ্রণটার সাথে মিশে গিয়েছে, আর তখনই আমরা সেই জাল করে ঘন করে রাখা 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিলেই চলবে। এখন দুধের সাথে আরেকটু ভালো করে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, বাস তৈরি হয়ে গেল। আর এদিকে আমি একটি চুলায় তৈরি করে নেব ক্যারামেল। আমি 4 চা চামচ চিনিতে 4 চা চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়াম হিটে রাখবো প্রথমে, রেখে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। যখন চিনিতে এরকম কালার ধরে আসবে সেই মুহূর্তেই কিন্তু জালটা একদম কমিয়ে দিতে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে। আমার ক্যারামেলটা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেখানে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, আর ক্যারামেলটা গরম থাকা অবস্থায় গ্লাসের চতুর্পাশটা ঘুরিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এই কাপগুলো কিন্তু আপনারা যে বাজার থেকে নসিলা কিনে আনেন বাচ্চাদের জন্য, সেই নসিলার কাপ। আমি এই কাপগুলোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পুডিং তৈরি করার জন্য। এখন সেই পুডিংয়ের মিশ্রণটাকে একটা গ্লাসে নিয়ে সমানভাবে আমি 2টি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যে নসিলার যে কাভারটা থাকে, ঢাকনাটা, সেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আগে থেকে চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম। যখন পুডিংটা দিব তখন চুলাটা বন্ধ করে নেব। চুলাটা বন্ধ করে পুডিং দুটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, রেখে আমি 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট পর আমি পুডিংটা একটু চেক করব পারফেক্ট হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে একটু দেখে নিচ্ছি, কাঠিটা ফ্রেশ এসেছে, পুডিংটা পারফেক্ট হয়েছে। আমি তারপর এই পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন পুডিংটা খুব ভালো সেট হয়েছে। আমি একটু আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে এই পুডিংটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের পুডিংটা কেমন হলো। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।